হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আরমান রিয়াকশন বিডি। আর আমি আরমান চলে এসেছি আবার নতুন অ্যানাদার ভিডিও নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সরাসরি আপনার হাতে চলে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকও কিন্তু দিবেন। তো আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটি হচ্ছে ভারতকে হারিয়ে উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশের জনগণ। 22 বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে তারা। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের ফুটবল ম্যাচ হয়ে গেছে বাংলাদেশে। বাইতুল মোকাররম জামে মসজিদের পাশে অবস্থিত গুলিস্তানে আমাদের যে জাতীয় ফুটবল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু সেই ম্যাচটি হয়ে গেল এবং এই ম্যাচে কিন্তু বাংলাদেশ 1-0 গোলে জয় পায়। আর এই জয়ের সুবাদে 22 বছর পর বাংলাদেশ ভারতের বিপক্ষে জয়লাভ করে। এই উল্লাসে কিন্তু বাংলাদেশের জনগণ মেতে উঠেছে উল্লাস করতে, এবং এই উল্লাসের ভিতরে কি ঘটনা ঘটলো সেটা কিন্তু দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখি। এবং এই ভিডিওটি যে চ্যানেল থেকে নেওয়া হয়েছে সেই চ্যানেল নেম হচ্ছে জনতার স্পোর্টস। তো কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওটি দেখি। আলহামদুলিল্লাহ, মন খুশি, দিল খুশি, মন ভরে গেছে। বাংলাদেশ জিন্দাবাদ, জয় হোক বাংলাদেশ। খেলা দেখতে আসছি, সাকসেস 116 গোলে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, ইন্ডিয়াকে খবর দিয়েছি, আজকে রচনা করছি। অসাম, প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দর খেলেছে। আর 22 বছর পর একটা মানুষের বাঁধ ইন্ডিয়ার ভাঙা বিপক্ষে উচ্ছ্বাস। উইন, এটা তো অবিশ্বাস্য। জয় করে ইন্ডিয়ার হারাতে পারলাম, বিশ্বকাপ জয়। ধন্যবাদ বাংলাদেশ প্লেয়ারদের অভিনন্দন। বাংলাদেশ প্রথম আসছি, প্রথমে বাংলাদেশ দিচ্ছি, প্রথম স্টুডিয়ামে আসছি। যেই বাংলাদেশ চাইছি সেই বাংলাদেশ আজকে দেখতে পাচ্ছি, আমরা খুবই হ্যাপি। এবং এই জেনজি আজীবন ভারত বিদ্বেষী। ভারতের সাথে যত ম্যাচ হবে আমরা তত ম্যাচে জিতবো এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের রাইভাল হবে ভারত। আমরা আজকে ইন্ডিয়ার সাথে এত খাইটা খেলছে, সবাই অসাধারণ খাইটা খেলছে, সবাই শ্রম দিয়া 100% এফোর্ট দিয়ে খেলছে, কোন সন্দেহ নাই এখানে। হামজা লাভ ইউ এন্ড রাকিব ভাই ইজ অসাধারণ কি গোল হয়েছে। আশা করি এইভাবে জয় দ্বারা যদি অব্যাহত রাখে তাহলে আমাদের আকর্ষণ হবে। আজকের ম্যাচে আপনারা কি বলবেন? সামনে হামজা, ডাইনে হামজা, বামে হামজা, পিছে হামজা, সব জায়গায় হামজা আর হামজা। নিজের বাংলাদেশের কথাটা কিন্তু মাটিতে সত্য বলছে। ভারতের মতো একটা দেশকে ভূপায়িত করার মতো আনন্দ আর কিছু হতে পারে না। নারে তাকবীর! বাংলাদেশ দল অনেক উন্নত হয়েছে, আগে থেকে অনেক শক্তিশালী পরিণত হয়েছে। আর হামজাকে দেখেছি আমরা পুরো মাঠে, তিনি অসাধারণ পারফরমেন্স করেছে। যে দর্শকদের যে একটা আক্ষেপ ছিল, আকাঙ্ক্ষা ছিল যে 22 বছর আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারিনি, কিন্তু আমরা শক্তিশালী রূপে এসেছি এবং ইন্ডিয়াকে হেরাতে পেরেছি। সেজন্য আমরা বাংলাদেশকে অসংখ্য টিমকে ধন্যবাদ জানাই। এই এশিয়ার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং আমাদের এশিয়ান ডার্বি বলা চলে। আবার আমাদের হচ্ছে হলো অনেক সুন্দর খেলা হয়েছে। আমাদের চিরশত্রু ক্রিকেটে হোক ফুটবলে হোক, আমরা ভারতের সাথে জিতবই ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখে নিলাম। ভিডিওতে কিন্তু আসলে ওয়াসাম বন্ধু, ওয়াসাম। বাংলাদেশের জনগণের এত আনন্দ, এত স্বতঃস্ফূর্ত মানে জয়ের যে উল্লাস, অ্যাকচুয়ালি এটা মানে ওখানে যারা না গেছে, না দেখছে, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। অর্থাৎ ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় এবং ফুটবলের জয়, সেটা দেখে কিন্তু আসলে সত্যি খুব ভালো লাগছিল। বাংলাদেশ কিন্তু মোটামুটি অনেকটা বছর ক্রিকেট নির্ভরশীল হয়ে গেছিল, মানে ক্রিকেটেই জনপ্রিয়তা ছিল, ফুটবলে বলতে নেই। কিন্তু আসলে মানুষ যে হৃদয়ের ভিতরে ফুটবলকে লালন করে, ধারণ করে, সেটা কিন্তু আসলে এই ম্যাচগুলো দেখলে বোঝা যায়। এতদিন কেন হয়নি? সিন্ডিকেটের ভিতর দিয়ে বাংলাদেশ দল গেছে, হারছে, মানুষের প্রত্যাশা অনুযায়ী তো খেলতে পারে নাই, প্রত্যেকটা ডিসিশন ছিল ভুল। এখন যেহেতু কি বলবো, মানে যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্বে আনা উচিত এবং যে প্লেয়ারগুলো যোগ্য তাদেরকে দলে ইন করানো উচিত। আসলে সে কে প্রবাসী, কে বাংলাদেশি, মানে কে দেশি, কে প্রবাসী, এটা কিন্তু আসলে ভোলার সময় এসেছে এখন। আমাদেরকে আগে এই দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে, তাই না? যদি আমার ভাইয়েরা প্রবাসে থাকে, আমার সন্তানরা প্রবাসে থাকে, তারা যদি সেখান থেকে এসে এই দেশের স্বার্থে, দেশের জন্য, দেশের সুনামের জন্য খেলতে পারে, তাহলে আমি দেশে বসে আমি ভালো প্লেয়ার কেন নেব না বলেন? আমাদের তো আরো কয়েকটা প্লেয়ার ভালো আছে, তাদেরকে দলে নামানো উচিত। সবার আগে তো আমার দেশ, তাই না? আপনি
দেশকে রিপ্রেজেন্টেটিভ করতে গিয়ে যদি শুধু মানে আমার ঘরের ছেলে বলে সুযোগ দেন, এটা তো আসলে কাম্য না ভাই। আজকে আপনি ওয়ার্ল্ড ক্লাস দলগুলা দেখেন, তাদের প্লেয়ার গুলাকে দেখেন। তারা সবাই কিন্তু তার ফুটবলে দেশের ক্লাবে খেলে না। একেকজন বাইরে পাড়ি দিয়েছে, বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশ মাতাচ্ছেন। সেখান থেকে আইসা আবার দলের সাথে করে দলের ভূমিকা রাখছেন, জাতীয় দলের ভূমিকা রাখছেন। তো আমাদেরকে কিন্তু সেই পথেই হাঁটতে হবে। আমরা কিন্তু তাদের থেকে বেশি বুজুক্ষর হয়ে যাইনি। আমরা কিন্তু তাদের থেকে বেশি ফুটবল বুঝি না। যারা ফুটবলের নেতৃত্ব দিচ্ছে সারা বিশ্বে, তারা যদি বাহির থেকে বলতে কি, তাদের প্লেয়ার তারা বিভিন্ন দেশে বিভিন্ন লিগে খেলে থাকে। সেখান থেকে যদি তারা দলে এন্ট্রি করে খেলাতে পারে, তাহলে আমরা কেন পারব না ভাই? কেন হবে সেন্টিগ্রেড এখানে? সবার আগে দেশ, কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী এখানে প্রাধান্য পাবে না। দেশ প্রাধান্য পাবে এবং দেশের শ্রেষ্ঠ ১১ জন সন্তানই খেলবে। সে চাই যে দেশেই বসবাস করুক না কেন, যে দেশেই থাকুক না কেন, যে দেশের ফুটবল ক্লাবে খেলুক না কেন, সে যদি তার রক্তে বাংলাদেশকে লালন করে, ধারণ করে, সে যদি বাংলাদেশের হয়ে থাকে, অবশ্যই সে বাংলাদেশের হয়ে খেলবে। তো এখানে ভারতের বিপক্ষে জয় যেটা দেখলাম, মানুষের কিন্তু অনেক উল্লাস। মানুষের হৃদয়ের ভিতরে ফুটবল ঠিকই লালন করে, কিন্তু ফুটবলের সঠিক অবকাঠামো, ফুটবলের সঠিক গঠন, খেলা, ধরন, মান এগুলো আমাদেরকে দিতে পারেনি। যার কারণে মানুষ ফুটবল থেকে পিছিয়ে গেছে। কই আমাদের বাংলাদেশের নারী ফুটবলের খবর তো ঠিকই আমরা রেখেছি। কিন্তু আমরা জাতীয় ফুটবল দল ছেলেদের খবর কেন আমরা রাখতাম না? কারণ সেখানে সেন্টিগ্রেড ঢুকে গেছে। সেখানে যোগ্যদের মূল্যায়ন করা হয় না। যোগ্যদেরকে আনা হয় না, তাদেরকে খেলানো হয় না। একটাই অজুহাত যে আমাদের পাইপলাইনের প্লেয়ার গুলার কি হবে? আমাদের ভবিষ্যৎ প্লেয়ার গুলা কি হবে? বাংলাদেশের ৫৪ বছরের ভিতরে আপনি কখনোই পাইপলাইন ঠিক করতে পারলেন না। এখন আপনি কিভাবে পাইপলাইন ঠিক করবেন? অন্তত আমাদের বাহিরের যেগুলা রেডি প্রোডাক্ট আছে সেগুলা দিয়ে আপনি দল চালান এবং খেলান। দেখবেন যে এর পাশাপাশি আমাদের পাইপলাইনের প্লেয়ার তাদের সংস্পর্শে তারাও উন্নতি লাভ করবে, ডেভেলপ করবে এবং তাদেরকেও মেন্টালিটি তৈরি হবে যে না, এখানে আমার ভালো না খেলে আমার সুযোগ নাই। কাজেই তারা আরো ভালো হতে চাবে। এতে করে কিন্তু আমাদের ফুটবল এগিয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের দর্শকদের এই উল্লাস, এই বাঁধ ভাঙা উল্লাস, ঈদের আনন্দ আমেজ, যে ঘটনাগুলো আমরা দেখলাম এখানে, এত আনন্দ আসলে একটা জাতিকে একটা মিল বন্ধনে কিন্তু আবদ্ধ করে। আর প্রতিপক্ষ যদি হয় ভারত, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের মত বিনিময়গুলো কিন্তু কমেন্টস বক্সে লিখে যেতে পারেন। আপনারা সেই ম্যাচ নিয়ে কতটুকু এক্সাইটেড এবং কতটুকু আপনারা এনজয় করেছেন সেই ম্যাচটা, এবং বাংলাদেশের জয়ে আপনাদের কি অনুভূতি, সেগুলো কিন্তু অবশ্যই জানাতে পারেন কমেন্টস বক্সে, তাই না? তো ফটাফট কমেন্টস বক্সে লিখে ফেলুন আপনাদের মতামত। আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিওর জন্য শুভকামনা রেখে আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।